লাবণ্যকে ভোটে দাঁড়াতে দেখে অবাক হয়ে গেল রুদ্র। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রুদ্র চলে এসেছে। রুদ্র এসে মাস্টারমশাইকে বলে, নমস্কার মাস্টারমশাই, আমরা কিন্তু চলে এসেছি। বলছিলাম যে আজকে তাহলে আপনাদের দলের উদ্বোধনটা হয়েই যাচ্ছে। মাস্টারমশাই বলে, হ্যাঁ, যেই দলটা আমি শুরু করেছিলাম সেই দলে কোনো অন্যায় হতো না, সেই দলে থাকতো সততা, সেই দলের প্রত্যেকটা মানুষ ন্যায়ের পিছনে যেত। কিন্তু এখন সেই দলটা পুরোপুরি অন্যায়ের মধ্যে চলে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে শুধু লোভ লালসা এইসব রয়েছে। কিন্তু একটা দল চালাতে হলে লোভ লালসা থাকলে চলে না। আমি তার জন্যই সেই দল থেকে পদত্যাগ করে নতুন একটা দল খুলতে চলেছি, আর সেটারই আজকে উদ্বোধন রয়েছে। তোমরা যে এসেছো তার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি। আমার তো অনেক ভালো লাগছে। যাও তোমরা গিয়ে বসো। এর মধ্যেই রুদ্র বলে, সে তো বসবই, তার আগে একটা কথা বলুন তো মাস্টারমশাই, এই দলের ফেস কে হচ্ছে? মানে একটা সময় তো আপনি যেই দলটা করেছিলেন রুদ্ররূপ সান্যাল সেই দলের ফেস হয়েছিল, কিন্তু এবারে কে হবে? ফুলকি দাস? মাস্টারমশাই বলে, ফুলকি দাস হবে কি অন্য কেউ হবে সেটা তো সময় বলবে। এসেছো যখন তখন তো দেখতেই পারবে। যাও গিয়ে বসো। এরপর শানু বলে, চলো রুদ্র, তোমাদের বসার জায়গাটা একটু দেখিয়ে দিই। এর মধ্যেই অংশুমান বলেছিলাম না রোহিত, ব্যাপারটা বেশ কিন্তু গুরুতর। এখানে আরও কিছু সিকিউরিটি বাড়িয়ে দিলে অনেক ভালো হতো। তবে চিন্তা করো না, আমি এদিকটায় লক্ষ্য রেখেছি। তুমি সবসময় মাস্টারমশাইয়ের সাথে থেকো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, কেমন? তখনই রোহিত বলে, ঠিক আছে অংশুদা, তুমি এসব নিয়ে ভেবো না। অংশু বলে, ভাবনা তো থাকেই, এখানে অনেক রকমের খারাপ ঘটনাও ঘটতে পারে, তাই সব দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হবে। একদিকে নজর হাঁটালেই কিন্তু দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে, তাই যা করতে হবে খুবই সাবধানে করতে হবে। তার মধ্যেই দেখা যায় রুদ্র তো বসে পড়েছে আর চারিদিকটা ভালো করে দেখতে থাকে। এর মধ্যেই মাস্টারমশাইয়ের সাথে আরও অনেকেই কথা বলতে থাকে, যারা রুদ্রর দল ছেড়ে মাস্টারমশাইয়ের দলে যোগ দিয়েছে। মাস্টারমশাই বলে, আপনারা যে আমার ওপর ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, এগিয়ে এসেছেন, তার জন্য আমার অনেক ভালো লাগছে। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, ভবিষ্যতে আমি আরও এগিয়ে যেতে পারবো। এরপরেই তারা বলে, আমরা সবসময় আপনার সাথেই আছি মাস্টারমশাই, কোনো রকমের কোনো সাহায্য লাগলে অবশ্যই বলবেন। এর মধ্যেই রোহিত ফুলকির কাছে চলে যায়, ফুলকিকে ডাকাডাকি শুরু করে দেয়। ফুলকি তখন বলে, স্যার সবাই তো দেখছে, কি করছেন? রোহিত তখন বলে, এই শোনো, তোমার সাথে একটা কথা বলতে এলাম, চারিদিকটায় ভালো করে নজর রেখো। অংশুদা বলছে এখানে নাকি অনেক খারাপ কিছু ঘটতে পারে। বুঝতে পারছো তো আমি ঠিক কী মিন করেছি? তাই যা করবে সাবধানে করবে, আমি কিন্তু বারবার করে বলছি। এরপর ফুলকি বলে, আপনি চিন্তা করবেন না, জামাইবাবু এখানে কিছু করতে পারবে না। আমি জামাইবাবুর ওপরে কড়া নজর রাখবো। আপনি শুধু জেঠুমনির পাশে থাকবেন, জেঠুমনির পাশ থেকে আপনি সরবেন না। এর মধ্যেই মাধবীলতা মানে ঝিনুক কথা বলে তমালের সাথে, আর বলে, ফুলকির সাথে রোহিতের খুব ভালোবাসা, তাই না? রোহিত খুব ভালোবাসে ফুলকিকে। তখনই তমাল বলে, আগে বাসতো না, কিন্তু এখন বাসছে। আসলে ফুলকির মতন মেয়েকে ভালো না বেসে পারাই যায় না। ফুলকি খুব ভালো একজন মানুষ আর সবাইকে সাহায্য করে, তাই ফুলকিকে যে কোনো কেউই ভালোবেসে ফেলবে। এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই ফেসটাকে আমি দেখতে চাই, কে হয়েছে এই দলের নতুন ফেস। এর মধ্যেই ফুলকি কড়া নজর রেখেছে রুদ্রর ওপরে। রুদ্র বারবার করে এদিক ওদিক তাকাতে থাকে। ফুলকি তখন ভাবে, কেসটা কি হচ্ছে? বারবার করে জামাইবাবু এদিক ওদিক কি দেখছে? মনে হচ্ছে কারুর জন্য যেন অপেক্ষা করছে। এরপরেই রুদ্র ফোন করেছে তিওয়ারিকে আর বলে, সব ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তিওয়ারি বলে, না না দাদা, অসুবিধা হবে কেন, সব ঠিক আছে। আমি খুব ভালোভাবে সব কিছুর ওপরে পাহারা রেখে চলেছি, আপনি একদম চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। রুদ্র তখন বলে, হয়ে গেলেই ভালো, কাজটা হওয়াটা খুব জরুরি। নতুন যে ফেস হবে তাকে একেবারে শেষ করে দেবে। অন্যদিকে জেঠুমণিকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। জেঠুমণি মঞ্চে উঠে বলতে শুরু করে আর বলে, এই দলটায় নতুন করে সব কিছু শুরু করতে চাই। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস সব কিছু জিততে চাই। আসলে সারাটা জীবন আমি ন্যায়ের পথেই থেকেছি। অন্যায় দেখলে সবসময় প্রতিবাদ করেছি, আজও করি। আগের পার্টিতে অনেক বেশি অন্যায় হচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না, তাই আমি সেই দল থেকে নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেছি।
আর আমার মনে হয় না যে আমি কিছু ভুল করেছি, কারণ নতুন করে কিছু শুরু করতে হলে পুরনোটাকে ছেড়ে তো আসতেই হবে, তাই না? এরপর সবাই মিলে বলে, মাস্টারমশাই, আমরা সবাই আপনার পাশে আছি, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আমরা সবসময় আপনার পাশে থাকব। এরপরেই দেখা যায় সবাই মিলে বসে তো আছে, কিন্তু দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে রয়েছে কে হয়েছে এই নতুন দলের ফেস। এর মধ্যেই জেঠুমণি বলে, আমি জানি আপনারা বসে আছেন এটাই দেখার জন্য যে এই দল থেকে কে দাঁড়াবে ভোটে। অপেক্ষার অবসান হতে চলেছে, এক্ষুনি আমি তার নাম সবার সামনে নেব, তার আগে তার ছবিটা আমি একটু দেখাতে চাই। এরপরেই ছবিটা দেখানো হয়। ছবিটায় রয়েছে লাবু, মানে লাবণ্য। আর এটা দেখার পরে রুদ্র পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে, এটা কি করে সম্ভব? লাবু ভোটে দাঁড়াবে, তাও আবার আমার বিপরীতে। অন্যদিকে তখন দেখা যায় একটু আগের ঘটনা, লাবণ্য কিছুই জানতো না। ফুলকি, রোহিত, তমাল, পিয়াল সবাই মিলে লাবণ্যকে ডেকে পুরো ঘটনাটা যখন বুঝিয়ে বলে, লাবণ্য কোনোভাবেই দাঁড়াতে চায় না ভোটে, আর বলে, না না বাবা, আমার পক্ষে এটা সম্ভব নয়, তুমি ফুলকিকে দাঁড় করাও না। ফুলকি তখন বলেছিল, দিদি, জেঠুমণির মেয়ে তুমি দাঁড়াও না, তুমি আমাদের দিক থেকে ফুল সাপোর্ট পাবে, কিন্তু ভোটে তোমাকেই দাঁড়াতে হবে, আর আমরা সব সময় তোমার সাথে থাকবো। তুমি একবার হ্যাঁ বলেই তো দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। রোহিত তখন বলে, হ্যাঁ দিদি, জেঠুমণির আদর্শে তুই আদর্শিত হয়েছিস, আর অসুবিধার কি আছে? তুই তো পারবি জেঠুমণিকে আরও আগের দিকে নিয়ে যেতে। জেঠুমণি বলে, হ্যাঁ রে মা, তুই পারবি না আমার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে ভোটে হারিয়ে দিতে? লাবণ্য বলে, তোমরা এত আশা করছো, আমি জানি না কি করব, তবে অবশ্যই আমি চেষ্টা করব, অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে, এটা কী করে সম্ভব? লাবণ্য ভোটে দাঁড়িয়েছে, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তার মধ্যেই রুদ্র ভাবে কি করবে, আর এদিকে যে শুটার ছিল সে তো তাক করে রয়েছে বন্দুকটা, সে একেবারে লাবণ্যর দিকেই বন্দুকটা তাক করে রয়েছে। তাকে এরকমই ইনস্ট্রাকশন দেওয়া আছে, নতুন ফেস যে হবে তাকে যেন শেষ করে দেওয়া হয়। এরপরেই শুটারটা তো একেবারে রেডি রয়েছে লাবুকে শেষ করবে বলে। ফুলকি বারবার করে দেখতে থাকে যে কেউ একটা রয়েছে, কিন্তু কে রয়েছে কাউকেই তো সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু জামাইবাবু বারবার করে ঘুরে ঘুরে তার দিকে তাকাচ্ছে, কে রয়েছে আমাকে দেখতে হবে। এরপরে লাবু সবার সামনে নমস্কার করে আর বলে, বাবা এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে, আমি নিজেও জানি না কি করে সেই দায়িত্ব সামলাবো, তবে আমি চেষ্টা করব, আমি যথেষ্ট চেষ্টা করব, আর আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে এগিয়ে যাওয়াটা খুবই সম্ভব হবে। আর জেঠুমণি আশীর্বাদ করে লাবণ্য যাতে আরও এগিয়ে যেতে পারে আর ভোটে জিততে পারে রুদ্রর বিরুদ্ধে দাঁড়িয়ে।